একে মন খারাপ রহিয়াছে কল্যাণীর। পরদিন আবার ঘটিল একটা বিশ্রী ঘটনা। সোনার বোতাম শুদ্ধ সিল্কের শার্টটা পরশু না কবে যেন দালানের আলনায় রাখিয়াছিল নীরেন। এমন তো প্রতিদিনই রাখে। খোঁজ করিতে গিয়া দেখে জামা আছে, বোতাম নাই। অথচ ঝি চাকর বলিতে কিছুই নাই কল্যাণীর সংসারে। খোয়া গেল বোতাম জোড়াটা, আর ঠিক সেইটাই যেটা নীরেনের বিবাহের আশীর্বাদী জিনিস। সারা সকাল সারা বাড়ি তোলপাড় করিয়া বেড়ায় পরেশ। সম্ভব অসম্ভব সকল জায়গায় খুঁজিয়া খুঁজিয়া হয়রান হইয়া পড়ে। পরেশের বাড়ি বেড়াইতে আসিয়া ক্ষতিগ্রস্ত হইল নীরেন, এটা যেন পরেশেরই কি এক অপরাধ। কল্যাণীও চিন্তাক্লিষ্ট ম্লান মুখে নীরবে কাজকর্ম করিয়া যায়। নীরেন নিজে কিন্তু খোঁজাখুঁজির মধ্যে যায় না, গুম হইয়া থাকে। বড় বেশি যেন বিচলিত দেখায় তাকে। কি যেন অগাধ ক্ষতি হইয়াছে তার, অথচ সামান্য একজোড়া বোতাম, ভরি দেড়েকের বেশি সোনা নাই যাহাতে। এটুকু ক্ষতি সত্যি কিছু আর মারাত্মক নয় নীরেনের পক্ষে। বিবাহে পাওয়া জিনিস বলিয়াই কি? খুঁজিয়া খুঁজিয়া শেষ পর্যন্ত হাল ছাড়িয়া দেয় পরেশ। প্রায় কাহিল হইয়া বসিয়া পড়িয়া বলে, না, কোথাও পাওয়া গেল না। আশ্চর্য। আশ্চর্য হবার কিছুই নেই, নীরেন গম্ভীর মুখে বলে। জানতাম পাওয়া যাবে না, মিথ্যে খাটলে। তার মানে কি নীরেন? আহত স্বরে পরেশ বলে। তোমার কথার টোনটা তো ভালো নয়। তোমার কি কোনো সন্দেহ হচ্ছে? সন্দেহের কথা হচ্ছে না। জামায় পরানো বোতাম রাতারাতি উড়ে গেলে খাটের তলা, ট্রাঙ্কের পিছনে খুঁজে বেড়ানো নেহাত বাজে খাটুনি। এই কথাই শুধু বলেছি আমি। পরেশ ক্রুদ্ধ গম্ভীর স্বরে বলে, দেখো নীরেন, গরিব হলেই ইতর হয় না। যাক, খুব শিক্ষা হলো। শিক্ষা আমারও কিছু কম হলো না নতুনদা, তবে দুঃখের শিক্ষা। যাক, অভিজ্ঞতার মূল্য সর্বদা দিতে হয় বই।